দর্শক, আজকে আমরা জানব বিকাশ থেকে লোন কিভাবে আপনি নেবেন এবং বিকাশ যদি আপনাকে ঋণ না দেয় তাহলে কি করলে আপনি বিকাশ থেকে ঋণ পাবেন। তো চলুন আজকের আমরা ভিডিওতে আপনাদেরকে এটাই হচ্ছে যে দেখাবো। তো এখানে আপনার যখন বিকাশ অ্যাপ লগ ইন করবেন, এখানে আসলেই আপনারা দেখতে পারবেন যে লোন বলে একটি অপশন আছে। তো অনেকেই কিন্তু বিকাশের মধ্যে যখন হচ্ছে যে লোন অ্যাপ্লিকেশনে ক্লিক করেন তখন কিন্তু এখানে দুঃখিত দেখায় যে আপনার লোন লিমিট শেষ হয়েছে। তো এই লেখাটি যেন না আসে তার জন্য কি করতে হবে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো, এবং বিকাশ থেকে যদি আপনি ঋণ নিতে চান সেটা কিভাবে নেবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো ঋণ নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম লোন অপশনে ক্লিক করলে এমনটা চলে আসবে। তো আপনারা অলরেডি এখানে দেখতে, তো এখন আপনারা আমার এখানে একটু লক্ষ্য করুন, আমাদেরকে হচ্ছে যে ঋণ দিয়েছে 560 টাকা। তো সর্বপ্রথম আপনাকেও 500 টাকার মতো ঋণ দিতে পারে এবং এই 60 টাকা ওনারা লাভ নেয়। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন। তো এখন দেখুন এখানে কিন্তু আপনাকে 60 টাকা মাত্র হচ্ছে যে ওনাদের ফি দিতে হবে, মানে ঋণের যে আপনার চার্জ সেটা নিয়ে নেবে। তো এখন লোন বিবরণে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ঋণটা কখন পরিশোধ করতে হবে তার A to Z বিস্তারিতভাবে আপনি ডেটটা এখানে দেখতে পারবেন, এবং এই ডেট অনুযায়ী এবং তার আগেই যদি আপনি ঋণটি পরিশোধ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি ঋণ গ্রহণ করার সুযোগ এখান থেকে পাবেন। তো এখন এখানে দেখুন লোন পরিশোধ করুন বলে একটি অপশন আছে। আপনি যদি এই লোনটি পরিশোধ করতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার কিন্তু এখানে কোনো প্রকার এনআইডি বা আপনাকে কিছুই দিতে হবে না। ওকে, তো এখানে দেখুন আপনার হচ্ছে যে পরিশোধ আছে, এখানে আপনি ফুল পরিশোধ করতে চাইলে করে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে আংশিক পরিশোধ যেমন হচ্ছে যে 10 টাকা আপনি কিন্তু এটা কিন্তু পরিশোধ করতে পারবেন মাত্র 10 টাকার একটা কিস্তি দিয়ে। ওকে, তো আমি বাতিল করে দিলাম, আমি এখন কিন্তু এটাকে পরিশোধ করতে চাচ্ছি না। তো এখানে দেখুন পরিশোধ করা লোন, এখানে দেখুন আমি কিন্তু কয়েকবার এখান থেকে ঋণ গ্রহণ করেছি। এই যে এখানে দেখুন আমরা কিন্তু 500 টাকা করে কয়েকবার করে এখান থেকে ঋণ আমরা গ্রহণ করেছি। তো এটা কিন্তু আপনারা এখানে দেখতে পারেন। এখানে ঋণের A to Z ডিটেলস আপনাদের এখানে দেওয়া থাকবে যাদের লোনটাই অ্যাভেলেবেল রয়েছে। এখন বলি যে আপনাদের ঋণটি হচ্ছে যে অ্যাভেলেবেল না হওয়ার কারণটা কী। আর এই ঋণটি কিন্তু আপনাকে হচ্ছে যে বাংলাদেশ সিটি ব্যাংক থেকেই কিন্তু দেওয়া হয়। তো তার জন্য আপনি এখানে যদি নিচে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি সিটি ব্যাংক দেখতে পারেন। তো এই সিটি ব্যাংকের অধীনেই কিন্তু বিকাশ আপনাকে ঋণটা দিয়ে থাকে। এখানে দেওয়ার পর আপনি ঠিক আছেতে ক্লিক করে দিন। ঠিক আছেতে ক্লিক করার পর এখানে আপনি একটা সনদ পাবেন। এই সনদে আপনার হচ্ছে যে ফর্ম ডেট এবং আপনার হচ্ছে যে ডেটগুলো রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি জেনারেটেড নসি আপনি করতে পারেন 72 ঘন্টার মধ্যেই কিন্তু এটা আপনার কমপ্লিট হয়। এখন যারা হচ্ছে যে সর্বপ্রথম 500 টাকা ঋণ পান এবং তার বেশি ঋণ হচ্ছে যে বিকাশ আপনাকে দিচ্ছে না, তাদের জন্য কি করতে হবে, আপনি এখানে এই যে আরও দেখুন বলে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখুন তারপর আপনার এখানে যখন আপনি এখানে দেখতে পারবেন এই যে সেভিংস বলে অপশনটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সম্মতি দিন বলে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। সম্মতিতে ক্লিক করে আপনি এখানে দেখুন নতুন সেভিংস খুলুন। এখানে আপনাকে হচ্ছে যে একটা নতুন সেভিংস খুলতে হবে। সেভিংসটা যদি আপনার যদি ঋণ আগে যদি দুঃখিত বলে সেক্ষেত্রে আগে আপনাকে এই নতুন সেভিংস অ্যাকাউন্ট আগে এখানে একটি খুলে নিতে হবে। এখানে খোলার পরে এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ইসলামিক ডিপিএস এবং হচ্ছে যে এমনি ডিপিএস, মুনাফা ভিত্তিক ডিপিএস, আপনি যেটা খুশি সেটা কিন্তু এখান থেকে করতে পারেন। তো এটাই কিন্তু আপনার হচ্ছে যে ঋণ যদি আপনার অ্যাভেলেবেল না থাকে তাহলে কি করলে ঋণ পাবেন সেটা কিন্তু আমি দেখাচ্ছি, এটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে ধরন বেছে নিন, এখানে ক্লিক করুন সাপ্তাহিক করবেন নাকি মাসিক। তো আমি সাপ্তাহিক দিলাম। সাপ্তাহিক এখানে হচ্ছে যে মেয়াদ বেছে নিন, 6 মাস আছে 12 মাস আছে, আমি 6 মাস দিলাম। এখানে জমার পরিমাণ বেছে নিন। এখানে জমার পরিমাণ আপনার 250 টাকা থেকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। তো আমি যদি 1000 টাকা দিই সেক্ষেত্রে ব্যবহারযোগ্য ব্যালেন্স হচ্ছে যে আমার এখানে কম আছে, তো আমি এটা 500 টাকা দিলাম। তারপর এগিয়ে জানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন হচ্ছে যে নমিনির ছবি একটা কিন্তু আপনাকে নমিনির ছবি দিতে হবে। এখানে দেখুন বেছে নেওয়ার প্ল্যান, তারপর আপনার সাপ্তাহিক 6 মাস, এটা সব কিছু দেখাচ্ছে। তারপরে যখন আপনি নমিনির ছবিতে আসবেন এখানে দেখুন নো অর্গ্যানিক ফান্ড বলে অপশন আমাকে দেখাচ্ছে। পরিবর্তন আপনি চাইলে এখান থেকে কিন্তু এটা পরিবর্তন করতে পারেন। তো এটা আপনি যখন করবেন তখন আপনি এখান থেকে ভালো একটা হচ্ছে যে অ্যামাউন্ট এখান থেকে লাভ পাবেন। ঠিক আছে, এখানে যে আপনি সেভিংসে অ্যাকাউন্টটি করবেন তখন আপনি একটা লাভ পাবেন। তো এখানে যখন আপনি হচ্ছে যে এটা করবেন, এটা করার পরও যদি আপনি লোন অপশনে ক্লিক করেন, যদি লোন অ্যাভেলেবেল না দেখেন সেক্ষেত্রে এখানে পে বিলে ক্লিক করবেন।
আপনার বাসার হচ্ছে যে ওয়াইফাই থেকে শুরু করে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, যে কোনো আপনাকে বিল 2 থেকে 3টা বিল এখান থেকে আপনাকে পরিশোধ করতে হবে। অথবা ওয়াইফাই বিল আপনি দিয়ে দিতে পারেন। এখন প্রত্যেকের বাসায় ওয়াইফাই থাকে। এখানে ক্লিক করে আপনার ওয়াইফাইয়ের নামটি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট করে দিয়ে আপনি চাইলে আপনার হচ্ছে যে গ্রাহক আইডিটা দিয়ে এখানে আপনার হচ্ছে যে প্যাকেজের মূল্যটা দিয়ে আপনি সাবমিট করতে পারেন। এভাবে যদি আপনি 2 থেকে 3টা বিল দেন এবং আপনি যদি একটা সেভিংস অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে বিকাশ আপনাকে ঋণ দিতে বাধ্য। এখন আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, এখানে ক্লিক করার পর দেখুন তথ্য হালনাগাদ রয়েছে, এটাও কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তথ্য হালনাগাদে আপনাকে ক্লিক করে আপনার যে নতুন তথ্য রয়েছে সেটা কিন্তু দিতে হবে। শুরু করুনে ক্লিক করুন। ক্লিক করার পর আমার সম্মতি আছে এখানে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে যে এনআইডি ছবি তুলতে হবে, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং নিজের চেহারার ছবি। ওকে, তো এটা দিয়ে আপনাকে হচ্ছে যে তথ্য হালনাগাদ কমপ্লিট করতে হবে। তাহলে বিকাশ জানবে যে এটা হচ্ছে যে আপনি সত্যিকারে আপনার হচ্ছে যে এটা বিকাশ অ্যাকাউন্ট এবং আপনি কিন্তু ঋণের জন্য অ্যাভেলেবেল হতে পারবেন। তারপর এগুলো কমপ্লিট করার পরও যদি আপনার ঋণ অ্যাভেলেবেল না হয়, সেক্ষেত্রে আপনি এখানে সরাসরি গ্রাহক সেবা বলে অপশন আছে, আপনি গ্রাহক সেবাতে ক্লিক করবেন। গ্রাহক সেবাতে ক্লিক করে আপনার হচ্ছে যে কমপ্লেইন্ট